আমি সবার জন্য দোয়া করব। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য না বললেও দোয়া করতাম, ইতিমধ্যে করে ফেলছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রাখছে তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। এই শয়তানটা বলছিল 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়েছে। তার চেয়ে বড় শয়তান আর আছে? কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। 100 আস্তানা করে ফেলছে বাংলাদেশে। আপনাদের মৌলভীবাজারে করছে, ওখানে সুনামগঞ্জ দিরাইতে করছে, বিভিন্ন জায়গায় আস্তানা করতেছে। ওদের সবচেয়ে বেশি উৎপাত পঞ্চগড়ে আর ব্রাহ্মণবাড়িয়ায়। সবচেয়ে দুঃখজনক, আপনাদের সিলেট শহরে সোভানীঘাট এলাকায় কাদিয়ানির একটা আস্তানা করে ফেলেছে। এর চেয়ে বড় দুঃখজনক বিষয় আছে? 100 আস্তানা করে ফেলছে। নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় তারা। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে না? যেহেতু সেকুলার রাষ্ট্র, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তো থাকতেই পারে, কিন্তু আছে কি পরিচয়ে? অমুসলিম। তো অমুসলিম পরিচয় আছে, আমাদের সমস্যা আছে। তারপর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের উপাসনালয় কি মসজিদ বলে? কি বলে? গির্জা, প্যাগোডা, মন্দির। আমাদের সমস্যা আছে। কিন্তু কাদিয়ানিরা ইহুদিদের চেয়েও নিকৃষ্ট কাফের, কিন্তু তারা তাদেরকে মুসলিম দাবি করে। এইটা মেনে নেওয়া যেতে পারে না। আর তাদের উপাসনালয়কে মসজিদ বলা যাবে না, কারণ এটা হচ্ছে মুসলমানদের অনুভূতিতে আঘাত, মুসলমানদের সাথে প্রতারণা, মুসলমানদের অধিকারের বিরুদ্ধে কাজ করা, মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানানো। তো সেকুলার রাষ্ট্রের কাজ শুধুমাত্র অমুসলিমদের স্বার্থ রক্ষা করা। আর যে 14 কোটি মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সায় মন্ত্রী, এমপি, প্রধান উপদেষ্টার গাড়ির পেট্রোল জলে বেতন হয়, সেই মুসলমানের অধিকার রক্ষা করা হবে না। এইরকম সেকুলার বাংলাদেশ চাই না। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখান। তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন? কথা বলে না। আপনারা বলতে পারেন অমুসলিমদের পণ্যই তো বেশি, চাইনিজ পণ্য, ইন্ডিয়ান পণ্য, আমেরিকান পণ্য সব বাদ দিলে চলবো কেমন করে? অন্যান্য অমুসলিমরা ব্যবসা করে ব্যবসার জন্য, কিন্তু কাদিয়ানিরা ব্যবসা করে, যে টাকা লাভ করে সেটা খরচ করে ইসলাম ও মুসলমানের বিপক্ষে। অতএব তাদের পণ্য ধরা কিনা বেচা আপনাদের উচিত হবে। প্রাণ, সিজান, আরএফএল, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা,
ডেইলি স্টার, ভীষণ, এগুলো তাদের নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে তো ইনশাল্লাহ। আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে, এটার নাম হিজবুত তাওহীদ। এটাও একেবারে ইসরায়েল কর্তৃক পরিচালিত। তারা যুবকদেরকে ধ্বংস করতেছে হানি ট্র্যাপের মাধ্যমে। তারা প্রচার করে পর্দা বলে কিছু নাই, বোরকা হচ্ছে বাক্স, ছেলে মেয়ে একসাথে চলাফেরা করবে, ফ্রি মিক্সিং, লিভ টুগেদার। তারা বলে যুবক যুবতী রাজি থাকলে বিয়ে ছাড়াও ফিজিক্যাল রিলেশন হতে পারে। তারা বলে নামাজ হচ্ছে ট্রেনিং, ওযু থাকলেও হবে, ওযু ছাড়াও হবে। ওরা বলে দজ্জাল বলতে কিছু নাই, আমেরিকায় দজ্জাল। ওরা ইসলামের পরিভাষা বদলাতে চায়, ইসলাম বলে না, বলে ইসলাম। ইমাম বলে না, বলে এমাম। তারপরে নামাজ বলে না, বলে নমাজ। এদের ব্যাপারে সাবধান থাকতে হবে। কথা বুঝতে পারছেন? আমাদের সভ্যতাটাকে যদি ধরে রাখা না যায়, তাহলে মনে রাখবেন আপনাদের অস্তিত্ব শেষ, বাংলাদেশের স্বাধীনতাও শেষ। বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম এবং মুসলমান। যারা ৭১-এর চেতনা বিক্রি করে, দেখছেন তাদের পরিণতি কি হয়েছে। এই চেতনা বিক্রি করে বাংলাদেশে চলবে না। এদেশের মানুষ বুঝে গেছে বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। ইসলাম ও মুসলমানকে বাদ দিয়া বাংলাদেশের অস্তিত্ব টিকে থাকতে পারে না। পারে? দেশ ভাগ হয়েছে টু নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। ৪৭-এ যদি বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি না হতো, তা কি পাকিস্তানের অংশ হতো? যদি এটা ৪৭-এ পাকিস্তানের অংশ না হতো, ৭১-এ কি বাংলাদেশ স্বাধীন হতো? ত্রিপুরা, আসামের মতো জীবনও স্বাধীন হতো না। তাহলে মুসলমান সংখ্যা বেশি বলেই তো দেশ স্বাধীন হয়েছে। তাহলে মুসলমানকে বাদ দিয়ে আবার কিসের স্বাধীনতা? কথা বুঝতে পারলাম? আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিছে, এটা হচ্ছে খ্রিস্টানদের একটি গুপ্ত দল, ঈসাই জামাত। এরা মানুষকে খ্রিস্টান বানায়, বলে তুমি মুসলমান, তবে তুমি ঈসার উম্মত মুসলমান। নাউজুবিল্লাহ। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? খ্রিস্টান। এরা চাচ্ছে এই দেশে খ্রিস্টানদের সংখ্যা বৃদ্ধি করবে। তারপর একটা মাস্টার প্ল্যান হচ্ছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, ভারতের মিজোরাম আর মায়ানমারের আরাকান, এই ৩টা টেরিটরি নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। অতএব এখন যদি আপনারা এক না হন, রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ না হন, তাহলে দেশের স্বাধীনতা হুমকির মুখে। এই খ্রিস্টানদের ফিতনা আমাদেরকে ২ হাতে নির্মূল করতে হবে। এক থাকবেন? আপনাদের প্রিয় সংগঠন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ অরাজনৈতিকভাবে আপনাদের নেতৃত্ব দিয়ে যাচ্ছে। সকল দাবি দাওয়া আদায়ের আগ পর্যন্ত নেতৃত্ব দিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন। কারণ এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক সংকটে খালেদা জিয়াকে দরকার আছে। এটা কারো কাছে খারাপ লাগুক, কারো কাছে কি লাগে আমার দেখার দরকার নাই। এটা বাস্তবতা। বাংলাদেশের এই পলিটিক্যাল ক্রাইসিস সময়ে বেগম খালেদা জিয়ার দরকার আছে। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ থেকে হায়াত দারাজ করুক, সুস্থ করে দিক, এবং তার সন্তান মায়ের কোলে ফিরে আসুক, এটাও দোয়া করে দিবেন। এখানে যারা যারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে, মাওলানা আব্দুল মান্নান সাহেব এসেছেন, জামাতের প্রতিনিধি, ওখানে খেলাফতের মাওলানা আবু ইউসুফ। দেখেন তো, জীবনে প্রথম নাম শুনে আপনাদের নাম মুখস্থ রাখছি, আর আপনারা আমার নাম বলতে ৩০ বার ঠোক্কা খাইছেন। এটার কারণ আছে, আমারে চিনে শুধু আব্বাসী হুজুর নামে, এই পুরা নাম বলতে যেই প্যাচ লাগাই দিচ্ছে। তাদের জন্য দোয়া করব আমি ইনশাল্লাহ। আরো যারা আছেন সবার জন্য দোয়া হবে। মোহন কাছে, আলহামদুলিল্লাহ আমাদের তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের পৃষ্ঠপোষকতাতেই মোহন ইনসানিয়া ট্রাস্টের কাজ করে যাচ্ছে গোটা সিলেট জুড়ে। আলহামদুলিল্লাহ বলেন। এর চেয়ে সুন্দর মানব সেবা আর কি আছে? সিলেটের যে কোনো রোগী কয়েক ঘন্টায় আইসিইউ অ্যাম্বুলেন্স আছে তাদের। এবং আমাকে পরিকল্পনার কথা বলেছে, আমি তো তাদের উপদেষ্টাও, আমাকে বলেছে তারা ভবিষ্যতে এয়ার অ্যাম্বুলেন্স চালু করবে ইনশাআল্লাহ। আল্লাহ এই সুযোগ দান করুক। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের খেদমতে আমি তাকে রাখছি। যুক্তরাজ্য শাখায় কাজ করে যাচ্ছে, মৌলভীবাজার সিলেটও কাজ করে যাচ্ছে, এখানে চান্দাই পীর সাহেব আছে, উনিও কাজ করেন। আরো যারা আছেন আল্লাহ রহমতে আমাদের সংগঠনে কাজ করছে, সবার জন্য দোয়া করবেন মন থেকে। পারবেন না ইনশাআল্লাহ?